কিন্তু যেই সম্পত্তি সমান ভাগ করার কথা হলো, অমনি বাবু থেকে মেয়ে হয়ে গেল। কিছুদিন আগে সানফিস্ট মমস ম্যাজিকের একটা ইনিশিয়েটিভ দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। ওদের একটা রিসার্চে বেশ সাড়া জাগানো একটা তথ্য উঠে এসেছে। আপনারা কি জানেন ভারতবর্ষে উইলের সূত্রে পৈতৃক সম্পত্তির ভাগ মাত্র 7% মহিলারা পায়। ভাবতে পারছেন? মাত্র 7%। বর্তমান সময়ে দাঁড়িয়ে রোজ আমরা মেয়েদের সমান অধিকার নিয়ে কথা বলি, অথচ নিজেদের বাড়ির মেয়েদের কেন সমান অধিকার দিতে পারি না? বিয়ে হলেই মেয়েরা পরের সম্পত্তি। আর এই ভাবনাটাই আমাদের সমাজে যে কতটা প্রযোজ্য সেটা ভাবলে খুব খারাপ লাগে। আর এটা তো প্রথম নয় যেখানে জেন্ডার ইকুয়ালিটির অভাব চোখে পড়ছে। এই তো কিছুদিন আগে আমার হাউস হেল্প আমাকে এসে বলল ওর বাবা মা এবং ভাই তাকে কোনোভাবেই আর্থিক সাহায্য করে না। কেন? কারণ ওর নাকি বিয়ে হয়ে গেছে। এটাই কি মেয়েদের নৈতিক অধিকার? আমি একজন মা হিসেবে মনে করি আমরা মায়েরাই পারি গোড়া থেকে পরিবর্তন আনতে। আমরা আমাদের মেয়েদের সর্বক্ষেত্রে সমান অধিকার সুনিশ্চিত করতে পারি, সেটা শিক্ষাক্ষেত্র হোক বা সম্পত্তি। আমি যখন সানফিস্টের মমস ম্যাজিকের এই দারুণ ইনিশিয়েটিভটা দেখলাম, আই নিউ আই হ্যাড টু বি আ পার্ট অফ দিস। আমি প্রমিস করছি একটা হুইল অফ চেঞ্জ তৈরি করার, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত সন্তানের পৈতৃক মালিকানার সত্ত্ব হবে সমান সমান। তাই সানফিস্টের মমস ম্যাজিকের এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করো আর ভিজিট করো www.wheelofchange.com। এসো আমরা সবাই মিলে শপথ নিই যে আমাদের প্রত্যেকটি সন্তান, স্পেশালি মেয়েরা, যেন পৈতৃক সম্পত্তির সমান মালিকানা পায়, যাতে প্রত্যেকটি ঘরে ঘরে মেয়েরা সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারে, কারণ এটাই তাদের অধিকার।